হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা পৃথিবীর দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা। আজ শুরু করছি আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের রোমাঞ্চকর যাত্রার গল্প। কম খরচে কিভাবে এই স্বপ্নের জায়গায় পৌঁছানো যায়, চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব। স্বাগতম আমাদের ভ্রমণ পরিবারের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই যাত্রা শুরু হচ্ছে হাওড়া থেকে, গন্তব্য নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্প। পোখরা থেকে শুরু করে ঝিনুডান্ডা, মাঝে চমরং আর দোভানে নাইট স্টে, এরপর এমবিসি হয়ে এবিসি পৌঁছাবো, সেখানে রাত কাটিয়ে আমরা ফিরবো। ফেরার পথে ব্যাম্বুতে নাইট স্টে, তারপর পোখরা ফিরে আসবো। ভোরের আলো ফুটতেই শুরু হলো আমাদের স্বপ্নের যাত্রা। হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। হাওড়া থেকে রক্সাল আর তারপরে নেপালের সীমান্ত পেরিয়ে এগিয়ে যাব পোখরার পথে। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস ধরে আমাদের যাত্রা শুরু হয়েছিল রক্সালের উদ্দেশ্যে। পরের দিন সকাল 9টার কিছু আগেই আমরা পৌঁছে গেলাম বিহারের রক্সাল স্টেশনে। সময়ের একটু আগেই পৌঁছে যাওয়ায় বেশ ভালো লাগছিল। এরপর আর দেরি না করে টাঙায় চেপে রওনা দিলাম বীরগঞ্জের দিকে, অর্থাৎ ভারত নেপাল সীমান্ত পার হওয়ার পথে। সামনে অপেক্ষা করছে আমাদের নেপাল অভিযান। এরপর টাঙাওয়ালাদের সাহায্যে আমরা ভারতীয় টাকা নেপালি কারেন্সিতে বদলে নিলাম। মনে রাখবেন 100 টাকায় 160 টাকা পাওয়া যায়, একটু দর করে নেবেন। তবে এখন একটা সুবিধা আছে, চাইলে অনুরোধ করলে অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমেও পেমেন্ট করা যায়। আমরাও বেশ কিছু জায়গায় অনলাইন পেমেন্ট করেছিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম বীরগঞ্জে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য পোখরা, তাই দেরি না করে একটা গাড়ি বুক করে নিলাম। ভাবছেন তো অচেনা জায়গায় গাড়ি কি করে বুক করলাম? চিন্তার কোনো কারণ নেই, আমাদের সঙ্গে ছিলেন টাঙাওয়ালা ভাই, তিনি সব ব্যবস্থা করে দিলেন। পোখরা পর্যন্ত যাওয়ার জন্য গাড়ির ভাড়া পড়ল 8,000 ভারতীয় টাকা। এবার শুরু হলো নেপালের পাহাড়ি রাস্তা ধরে আমাদের নতুন যাত্রা। নেপাল মানেই প্রকৃতির এক অপূর্ব উপহার। চারপাশের পাহাড়, সবুজ আর নির্মল পরিবেশের সঙ্গে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি চোখে পড়ার মতো। পথ চলতে চলতে বারবার মনে হচ্ছিল প্রকৃতির এত কাছাকাছি এসে আমরা যেন এক অন্য জগতে পৌঁছে গেছি। বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন তাদের জন্য বলি, আমি দেব আর আপনারা দেখছেন দেবমৌ ট্রাভেল ডায়েরি। আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আমাদের এই ভ্রমণের গল্পগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম পোখরায়। প্রথম দেখাতেই যেন পোখরার প্রেমে পড়ে গেলাম। চারপাশের পাহাড়, শান্ত পরিবেশ আর শহরের সৌন্দর্য মন ছুঁয়ে গেল। আমাদের জন্য ছিল এক অসাধারণ সুন্দর হোটেল, তবে তার থেকেও বেশি সুন্দর এখানকার মানুষগুলোর ব্যবহার ও আন্তরিকতা। রাতের খাবার সেরে দীর্ঘ যাত্রার ক্লান্ত শরীরটা অবশেষে তুলে দিলাম আরামের ঠিকানায়। সুন্দর নরম বিছানায় চোখ বন্ধ করতেই মনে হলো আগামী দিনের নতুন অভিযানের জন্য আবারও প্রস্তুত হতে হবে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই জানলার বাইরে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। পোখরাতে খুব সুন্দর সুন্দর হোটেল আমরা দেখতে পাচ্ছি, অনেকটা গ্যাংটক স্টাইলের। তো আমরা যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে ওই হোটেল ফেওয়া পয়েন্ট। খুব সুন্দর একটা, পরপর সবই ভালো রুম পাওয়া গেছিলো রাত্রিরে, আর ভিউও পাওয়া গেছিলো। এখন যাচ্ছি
কিছু কেনাকাটা করতে মার্কেট থেকে। দেখি কি পাওয়া যাচ্ছে এখানে, যদিও সকালের দিকে মার্কেট সেভাবে খোলে না। হোটেল থেকে সন্ধ্যের পর পায়ে থেকে হেঁটে এখানে ঘুরে নিলাম মার্কেটটা খুব পোখরার ভালো বিখ্যাত বসে। ফেয়া লেক আর তো এই আশেপাশের হচ্ছে মার্কেট। সামনে view। শান্ত পরিবেশ, লেকের সৌন্দর্য আর পাহাড়ের ছোঁয়া সব মিলিয়ে পোখরা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা। পোখরার বিস্তারিত ভ্রমণ ভিডিও আমার নেপাল ব্লগে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা চাইলে পরিবারের সঙ্গে খুব কম খরচে একটা স্বপ্নের মতো সুন্দর ট্রিপ প্ল্যান করতে পারেন। নেপালের প্রকৃতি, মানুষের আন্তরিকতা আর পাহাড়ের সৌন্দর্য আপনাদের সত্যি মুগ্ধ করবে। ওই সামনের দোকানগুলোতেই আমার সঙ্গীরা ট্রেক শুরু করার আগে কিছু জরুরি জিনিসপত্র কিনে নিচ্ছে। আমিও একটু দেখি পাহাড়ের এই অভিযানের জন্য আমার প্রয়োজনীয় কিছু পাওয়া যায় কিনা। সুন্দর, বেশ অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। ভালো, দামটাও কম আছে। আমরা এবার ঝিনুতে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। আমাদের গাড়ি মোটামুটি লোড হচ্ছে, সমস্ত ব্যাকপ্যাক গাড়ি চলে এসছে, মোটামুটি আমাদের সব রেডি হচ্ছে। হ্যাঁ, এটা আমার দিকে করে রাখ। আমাদের গাড়ি মোটামুটি চলে এসছে, আর এই হচ্ছে আমাদের হোটেল সেবা পয়েন্ট। দারুণ হোটেল একটা, এবং এখানকার যে ভদ্রলোক আছে সেই ভদ্রলোক কিন্তু আমাদের প্রচুর সাহায্য করেছে। আমাদের সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে, বাজার এখানকার প্রোগ্রাম। এই যে দাদা, देखिए गाड़ी स्कॉर्पियो दे दिया है, एकदम फर्स्ट क्लास गाड़ी दिया है। परमिट चेक कर लीजिए एक बार। हाँ हाँ हाँ, परमिट देख लिया। आदमी का पड़ेगा फिर। अच्छा, हमारा जो आधार कार्ड का ছবি না ये वो मुझे আমরা চলেছি ঝিনুর উদ্দেশ্যে। আমাদের যদি সকালের ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঝিনুডান্ডার উদ্দেশ্যে। একটা কথা বন্ধুদের বলে রাখি, আপনারা চাইলে ঝিনুডান্ডা পর্যন্ত শেয়ার গাড়ি বা বাসেও যেতে পারেন। এতে খরচ অনেকটাই কমে যাবে, তবে সময় একটু বেশি লাগবে। সামনে অন্নপূর্ণা রেঞ্জ আর মৎস্যপুছের রেঞ্জকে সাক্ষী রেখে পাহাড়ি পথ ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি। শুরু হলো আমাদের আসল পাহাড় অভিযান। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম নায়াপুল। এখান থেকে শুরু হয় আমাদের ট্রেকের আসল প্রস্তুতি। এখানে আমরা প্রয়োজনীয় পারমিশনের কাগজপত্র দেখিয়ে আবার এগিয়ে চললাম। নায়াপুল থেকে কিছুটা এগাতেই চোখে পড়ল রাস্তার বাঁদিকে আর একটা পথ চলে যাচ্ছে ঘান্ড্রুকের দিকে। বন্ধুরা, ঘান্ড্রুক যেন পাহাড়ের কোলে সাজানো এক স্বপ্নের গ্রাম। চাইলে এই ট্রেক ঘান্ড্রুক হয়েও করা যায়, তবে সেক্ষেত্রে হাতে আরও একটা দিন সময় রাখতে হবে। আমার পরামর্শ থাকবে, সময় থাকলে অবশ্যই একটা দিন বাড়িয়ে এই অসাধারণ সুন্দর গ্রামটা ঘুরে দেখুন। এই জায়গার সৌন্দর্য সত্যি মিস করা উচিত নয়। আমাদের এখন যাত্রা শুরু হচ্ছে। আমরা
আমরা মোটামুটি যাত্রা শুরু করছি, এখন বাজে 2:15। এই হচ্ছে আদিত্য, ব্যাগ রেডি করছে, বিবেক দা স্টিক রেডি করছে, জিতেন্দ্র দা পুরো রেডি হয়ে গেছে, আমাদের সেট আপ করছে। আর এই হচ্ছে আমি ক্যামেরাম্যান, যে হচ্ছে ক্যামেরা করছে। আজকের আমাদের যাত্রা শুরু হলো ঝিনুঢান্ডা থেকে। পায়ে হেঁটে এগিয়ে যাব চোমরং পর্যন্ত। শুরুতেই সামনে পড়ল এক অসাধারণ সুন্দর সাসপেনশন ব্রিজ। পাহাড়প্রেমী মানুষগুলো এই সৌন্দর্যের টানেই বারবার ছুটে আসে এই পথে। চারপাশের প্রকৃতি, পাহাড়ি বাতাস আর রোমাঞ্চকর পথ সব মিলিয়ে শুরু হলো আমাদের আসল ট্রেকিংয়ের অভিজ্ঞতা। দুপুরের লাঞ্চ করা হয়নি, তাই কিছুটা এগিয়েই থেমে গেলাম 2 মিনিটের গরম ম্যাগির জন্য। বন্ধুরা, পাহাড়ে ট্রেক করার সময় খাওয়া দাওয়া কিন্তু একদমই স্কিপ করা উচিত নয়, কারণ এই চড়াই পথে শরীরের এনার্জি আমাদের আসল। তবে একটা কথা বলবো, পাহাড়ের লাঞ্চ নিজেরা করে নেওয়ার চেষ্টা করলে বেশ কিছু টাকা সেভ করা যায়। আমাদের ক্ষেত্রেও একটা ভালো পরিমাণ খরচ বেঁচে গিয়েছিল। আপনারাও চাইলে এইভাবে প্ল্যান করতে পারেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ। আবহাওয়া ঠিকঠাক থাকায় সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই আমরা চোমরং এসে পৌঁছাই। অসাধারণ সুন্দর এই চোমরং জায়গাটি, চারপাশের পাহাড়ি পরিবেশ মন ছুঁয়ে যায়। এখানে আমরা ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে রুম বুক করেছিলাম, যেখানে ডিনার এবং ব্রেকফাস্টও অন্তর্ভুক্ত ছিল। এই হচ্ছে খাবার জায়গা, আর এই হলো রুট ম্যাপ। চারিদিকে ফুলের বাগান, সকালে আরো সুন্দর লাগবে। এই চ চ চরে ও মাই গড! চোমরংয়ের সেই রক্তিম সকাল, পাহাড়ের বুকে দাঁড়িয়ে সূর্যের প্রথম আলো যখন চারপাশকে রাঙিয়ে দেয়, তখন মনে হয় এই দৃশ্য দেখার জন্যই হয়তো এতটা পথ, এতটা পরিশ্রম। Smile, smile, beautiful dress. You are looking like a princess. আমাদের এত সুন্দর গাড়ি, এখান থেকে ভিউ অপূর্ব ভিউ। এই ভিউয়ের জন্যই সব থেকে বেস্ট এটা। এই ছিল আমাদের রুম, একদম নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন, দেখি না? বাথরুম থেকেও ভিউ একদম পুরো রুম থেকে। লোয়ার সিনোয়াতে এসে একটা দারুণ সুন্দর রুম চোখে পড়লো। পাহাড়ের মাঝে এমন পরিপাটি থাকার জায়গা সত্যি
ভালো লাগে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। লোয়ার সিনুয়া আর আপার সিনুয়া পেরিয়ে যাওয়ার সময় একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম, পাহাড়ি মানুষের জীবনযাত্রার মধ্যে একটা আলাদা পরিপাট্য সরলতা আর পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ রয়েছে। আজ আমাদের গন্তব্য চোমরং থেকে ডোবান। আজ রাতের ঠিকানা হবে ডোবানেই। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবেন পাহাড়ে উঠতে গেলে অনেক বেশি ফিটনেস দরকার, সবাই হয়তো যেতে পারবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, মনের জোরের কাছে অনেক কঠিন পথও সহজ হয়ে যায়। তবে নিয়মিত শরীরচর্চা করলে তার ফল এই পাহাড়ের পথেই অবশ্যই অনুভব করবেন। আর অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক আসলে একটি মডারেট ট্রেক। সঠিক প্রস্তুতি থাকলে অনেকেই এই অভিজ্ঞতা নিতে পারেন। আমরা বাম্বু পেরাচ্ছি, তো বাম্বুর দিকে যেতে যেতে একটা সুন্দর ভিউ জাস্ট দেখ। বিবেক, আমরা বাম্বু রিচ করে গেছি, পেছনে বিবেক আসছে। এখন বাজছে 2:10। আমরা এখন রয়েছি বাম্বুতে, এখন বাজে 2:15। বাম্বুরি বাম্বু পেরাতেই ধীরে ধীরে ঠান্ডার অনুভূতি শুরু হয়ে গেল। সন্ধ্যার আগেই আমরা পৌঁছে গেলাম দোবানে। এখানে ড্রিমল্যান্ড গেস্ট হাউসে আমরা রুম নিয়েছিলাম। পাহাড়ের প্রায় সব ট্রি হাউসেই খাবারের ব্যবস্থা মোটামুটি একই রকম, কিন্তু সারাদিনের এই কঠিন যাত্রার পর সেই সাধারণ খাবারটাও যেন অমৃতের মতো মনে হচ্ছিল। আবারও এক নতুন সকাল, নতুন স্বপ্ন আর নতুন পথের ডাক। আজ আমাদের যাত্রা ডোভান থেকে হিমালয়ের বুকে এগিয়ে গিয়ে পৌঁছাবো এমবিসি অর্থাৎ মচ্ছপুচে বেস ক্যাম্পে। আজ সামনে অপেক্ষা করছে আরো কঠিন পথ, আরো কাছ থেকে হিমালয়কে দেখার এক অসাধারণ অভিজ্ঞতা। দাঁড়া বিবেক, পা ঠিক আছে? ফার্স্ট ক্লাস। কেমন লাগলো ট্রেকটা? খুবই ভালো, কিন্তু কষ্ট হচ্ছে পায়ে। যারা আসবেন এই হোটেলে খুব ভালো, ব্যবহারও খুব ভালো এবং খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। রাজাজি 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 এ গাড়ি বক্সটা গান চালাও। বক্সটা চালা না, চার্জ বক্সটা চার্জ। আজ এমবিসিতে নতুন এক সূর্যের উদয়, নতুন আলো, নতুন আশা আর বহু প্রতীক্ষিত এক স্বপ্নের দিন। আজই সেই দিন যেদিন আমরা পৌঁছাবো আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্য এবিসি অর্থাৎ অন্নপূর্ণা বেস ক্যাম্প। আমাদের মৎস্যপুচের গেস্ট হাউসে আমরা এমবিসিতে থেকেছিলাম। কালকে ওই সন্ধে 5টা নাগাদ আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের এখানে পরপর রুম রাখা আছে, পরপর রুম নম্বর 4, 5, 6টা করে বেড আছে প্রত্যেকটা রুমে। আমাদের রুম নম্বর 6 ছিল।
পাশেই টয়লেট এবং টয়লেট কাম বাথরুম। এটা দাড়ি কাটা সেভিং করার জন্য একটা ভালো জায়গা। আর এইখানে ডাইনিং হল। আসুন ডাইনিং হলটাকে দেখাই। দেখুন সূর্যের আলোটা যখন পড়ছে তখন কীরকম সুন্দর লাগছে দেখতে রেঞ্জটাকে। আমাদের এই ডাইনিং হল, খুব সুন্দর ডাইনিং হলটা, অনেক বড়। এবং এই ডাইনিং হলের ব্রেকফাস্ট এসে গেছে আমাদের এমবিসিতে। আর একটু সবজি আর রয়েছে একটা ডিম সেদ্ধ। ডিমটা কি করে দিল? এগুলো হচ্ছে রাইস হচ্ছে। ওই যে দূরে এমবিসি দেখা যাচ্ছে, যেখানে আমরা রাত্রে স্টে করেছিলাম। আর সামনেই হচ্ছে মৎস্যকুচের টেলটা দেখা যাচ্ছে, ফিশ টেল। এবার আমরা ওই পথ ধরে আস্তে আস্তে এগিয়ে এলাম। এগিয়ে এসে এখন এই সামনেই অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছে। এমবিসি থেকে এবিসির পথটা যেন স্বর্গের পথের হাঁটার মতো। চারপাশে শুধু সাদা বরফে ঢাকা পাহাড়, নীরবতা আর প্রকৃতির এক অসাধারণ রূপ। তবে যতই উপরে উঠছিলাম ততই বুঝতে পারছিলাম উচ্চতার প্রভাব। অক্সিজেনের ঘাটতি ধীরে ধীরে অনুভব হচ্ছিল, আর প্রতিটা পদক্ষেপ হয়ে উঠছিল আরও চ্যালেঞ্জিং। কিন্তু সামনে ছিল বহু প্রতীক্ষিত সেই স্বপ্ন, অন্নপূর্ণা বেস ক্যাম্প। One more, please. Sorry. Can you take one with this also? চলো এসে গেছি আমরা। এই হচ্ছে অন্নপূর্ণা স্যাংচুয়ারি লজ অ্যান্ড রেস্টুরেন্ট। এটা 4130 মিটার। এটাই হচ্ছে এবিসি। আমরা আজকে যে হোটেলটা বুক করেছি সেটা হচ্ছে এই স্যাংচুয়ারি, অন্নপূর্ণা স্যাংচুয়ারি লজ। এই লজটাই করার চেষ্টা করবেন। এখানে অ্যাকোমোডেশন খুব সুন্দর এবং এখান থেকে ভিউটাও খুব সুন্দর আসে। প্রত্যেকটা জায়গার ভিউ খুব সুন্দর আসে। রুমগুলো বেশ ভালো, বড়। এখানে কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট, বড় কিচেন রেস্টুরেন্ট, নাইস। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর অ্যাকোমোডেশন রুমের ভেতরে। চারিদিকে পর্দা, দুটো বেড, 4টে, 5, 6 আর 7, 8, টোটাল 8টা অ্যাকোমোডেশন রয়েছে। এবিসি টেকের জনপ্রিয়তা এতটাই বেশি যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক সারা বছরই এখানে ছুটে আসে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে এমন কিছু দেশের মানুষের সঙ্গে দেখা হয়ে গেল যাদের দেশের নাম আমরা শুনিনি কখনো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। ঘুম ভাঙতেই মনে হলো যেন কোনো এক অষ্টম আশ্চর্যের সামনে এসে দাঁড়িয়ে আছি। সূর্যের প্রথম আলো যখন বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় সোনালি রং ছড়িয়ে দিতে শুরু করলো, সেই দৃশ্য সত্যি চোখ ফেরানোর মতো নয়। এতদিনের পথ চলা, কষ্ট আর অপেক্ষার শেষে এই মুহূর্তটা যেন সব কিছুর উত্তর।
सेंचुरियन होटल ছিলাম है सब बहुत बढ़िया एकदम खाना भी बहुत बढ़िया है और रहने की जगह भी बढ़िया ही है। आप लोग जितना भी आइएगा ये सेंचुरियन जो ये है एबीसी में बढ़िया है। और ये है दादा जो भी सब देखेगा ठीक ठाक करके। ठीक है, थैंक यू दादा, धन्यवाद। আজই আমাদের ফিরে যাওয়ার দিন। ক্যামেরায় হয়তো এই সৌন্দর্যের কিছু মুহূর্ত ধরে রাখতে পারবো, কিন্তু এই দুই চোখে যে স্মৃতি জমা করে নিয়ে যাচ্ছি তা সারা জীবন মনের গভীরে থেকে যাবে। পাহাড় থেকে ফিরে আসা যায়, কিন্তু পাহাড়ের কিছু অনুভূতি কখনো পেছনে ফেলে আসা যায় না। বন্ধুরা, শেষে আমাদের পুরো ট্রিপের খরচের বিস্তারিত দিয়ে রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনেও আপনাদের জন্য নিয়ে আসছি আরও অনেক নতুন ভ্রমণের গল্প।